কাটার বন্ধ করে দিল। এইটা বনগাঁর কোনো একটা জায়গার পৌরসভার সামনে মহিলারা রীতিমতো বিক্ষোভ করছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে। চলো ভিডিওটা একটু দেখে নেবো। তিনতলা বাড়ি চারতলা বাড়ি চাকরি করছে, ওরা টাকা পেয়ে যাচ্ছে, আমরা গরিব মানুষ, আমরা কোনো টাকা পেলাম না। গভর্নমেন্টের কাছে আমার একটাই নিবেদন, যদি আপনাদের দেওয়ার হয়, ইচ্ছে হয়, প্রত্যেক মা বোনকে দিন, আর তা না হলে কাউকে দিবেন না। টাকাটা কেন পাবো না আমরা? সামান্য 3টে ঘরের জন্য আসবে না। লক্ষ্মী ভান্ডারের সময় এগুলো আমাদেরকে করতেই হয়নি, এত কিছু করতেই হয়নি। সত্যি কথা বলতে একটা কথা বলবো, অন্নপূর্ণা ভান্ডার কে পাচ্ছে কে পাচ্ছে না আমি জানি না, বা কে পাবে। তো নানা রকম অভিযোগ উঠছে, কেউ বলছে গত মাসে পেয়েছে এই মাসে পায়নি, কেউ বলছে টাকা পায়নি, কেউ বলছে সরকারি চাকরিয়ার লোকরা পেয়েছে তারা পায়নি। তবে আমি যেটা আপনাদের বলছি, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কয়েকটা কথা আমি আপনাদের বলে রাখছি। মোট কথা, আপনার যদি ইনকাম 10,000 টাকার বেশি হয় আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। আপনি যদি ট্যাক্স দেন আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। আপনার বাড়িতে যদি কেউ সরকারি চাকরি করে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। তো এরকম কয়েকটা 3টে নর্মাল জিনিস বললাম, আরও কয়েকটা নিয়ম আছে, সেগুলো আপনারা ভালো করে খোঁজ নিন। আমি আবারও বলছি, অন্নপূর্ণা ভান্ডারের আশা কি করব, আপনারা আশা করবেন না, এগুলো করে কোনো লাভ নেই। সরকারি জায়গায় গিয়ে এরকম ঝামেলা না করে কিছু বলার নেই। খুবই কঠিন জিনিস, কে যে পাবে কে পাবে না আমি জানি না। তবে আমার মনে হয় সরকারের উচিত এই ব্যাপারটাকে পুরোপুরিভাবে মিটিয়ে দেয়া। যারা পাবে তাদেরকে মানে ঠিকঠাকভাবে করে দিয়ে, আমার মনে হয় সরকার যে অ্যামাউন্টটা দিচ্ছে 3,000 অ্যামাউন্টটা কমে যদি 1,500 টাকা দিক, তাহলেও কিছু মানুষের উপকার হবে। কিন্তু পুরোপুরি বন্ধ করে দিলে সবাই খেপে, কারণ বেশিরভাগ মহিলারাই ভোট দিয়েছিল 3,000 টাকা পাবার লোভে। পরিষ্কার কথা, গ্রাম বাংলার মহিলাদের প্রচুর সংসার চলে, তাদের এই সামান্য টাকা দিয়ে তারা অনেক নিজের সমস্যা মেটায়। তো এই টাকাটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় সত্যি সমস্যা হবে। কারণ অমিত শাহ বারবার ভোটের আগে এসে বলেছিল, भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। দেখলেন যে আমরা 3,000 টাকা করে প্রত্যেকটা মা বোনের অ্যাকাউন্টে 1 থেকে 5 তারিখের মধ্যে দিয়ে দেবো। তো সেই ব্যাপারটা নিয়ে এতটাই সমস্যা হচ্ছে, নানা রকম ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে। এত কঠিন কেন হবে প্রসেসটা? আমার হচ্ছে কথা এটাই। সহজ প্রসেস করে দিলেই তো মিটে যায়। এত এই সেই 12 পৃষ্ঠার ফর্ম, এই ফর্ম থাকতে হবে না ওই থাকতে হবে, আমি জানি না এই ব্যাপারগুলো কি ব্যাপার হচ্ছে কে জানি না, আমি জানি না। ও দিল্লি থেকে কি করছে কি জানি। মেন তো দিল্লি, এখানে বলে কিচ্ছু লাভ নেই। কি আর বলবো এখানে। যাই হোক, হয় দিলে দিক, না দিলে পুরোপুরি ঘোষণা করে বন্ধ করে দিক, না আমরা দিতে পারবো না, আমরা রাজ্যের উন্নতি করবো, হ্যাঁ সেটাও মেনে নেবো, কোনো ব্যাপার না। যদি রাজ্যের উন্নতি হয় বা দেশের উন্নতি হয় তার জন্য যদি না দেয় সেটাও মেনে নেবে, কিন্তু একটা কিছু ঘোষণা করে দিক। এভাবে আতখাচা করে রাখলে সত্যি অসুবিধা হয়।